আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রয়েছে আমাদের দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠানোর আগে ফেরেশতার সঙ্গে মশারা করেছিলেন যে আমি দুনিয়ার ভিতরে, আমি জমিনের ভিতরে, আমি মানব জাতিকে, ইনসান জাতিকে আমি পয়দা করতে চাই। কিন্তু ফেরেশতারা না করেছিলেন যে না না, আপনি দুনিয়ার মধ্যে আমাদের ইনসান জাতিকে আপনি পয়দা করিয়েন না, আপনি তাদেরকে দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠান না। তারা তো আপনার শুকর আদায় করবো দূরের কথা, আপনার হুকুম আদায় করবো দূরের কথা, তারা শুধু খুন খারাপ করে আপনার নাফরমানি করবে। আমার বন্ধুগণ, আজকে তো দুনিয়ার মাধ্যমে দেখা যায় সমস্ত জায়গায় খুন খারাপি, সমস্ত জায়গায় মারপিট, কোনদিন আল্লাহর নবীর গুণগান নাই, আল্লাহর গুণগান নাই, আল্লাহর কোরআনের গুণগান নাই, শুধু সব জায়গায় শুধু মারামারি এবং কি ফিতনা ফিতনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে পর্দার কথা বলেছেন। শুধু আমাদের জন্য নয়, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো নবী দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির নবী যিনি দুনিয়াতে না আসলে এবং কি আখির নবী যদি দুনিয়াতে না আসতাম না, ইসলাম পাইতাম না এবং কি দুনিয়া উপায় পাইতাম না। আমার বন্ধুগণ, যে নবীকে চিরজন না করলে 18,000 মখলুকাত কোনো কিছুই চিরজন হইতেন না। আজকে ওই দুনিয়ার ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তার বিবিদেরকে পর্দার কথা বলা হয়ে গেছে, পর্দার হুকুম করা হয়েছে। আজকে আমরা দুনিয়ার মাধ্যমে ওই নবীর উম্মত হয়ে, আখির নবীর উম্মত হয়ে আমাদের বিবিদেরকে পর্দার কথা বলি না, আমাদের মেয়েদেরকে পর্দার কথা বলি না। ভাই মহাত্রম দোস্ত বুজুর্গ, একটু চিন্তা করা দরকার। আমরা তো দুনিয়ার থেকে চলে যাই, আমাদের কথা কেউ মনে করবে না, আমাদের বাবা মনে করবে না, আমাদের আম্মাও মনে করবে না, আমাদের মেয়েও মনে করবে না, আমাদের ছেলে মেয়েও মনে করবে না, আমাদের বংশধর কেউ মনে করবে না। যদি আমাদের আমল ঠিক না হয়, ওই কবরের মধ্যে আমাদের কিরকম হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এই দুনিয়াতে যে আমাদেরকে পাঠাইলেন, কিছু কানুন মোতাবেক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যে দুনিয়ার মধ্যে যতটুকু কানুন মোতাবেক আল্লাহর কোরআনের মোতাবেক, আমার নবীর সুন্নতের মোতাবেক যদি তুমি তোমার জিন্দেগিতে যদি তুমি চলাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের রাস্তা খোলা হয়ে যাবে। ভাই মাহাত্রম দোস্ত বুজুর্গ, আজকে গাঁও অঞ্চলে যদি দেখা যায় সমস্ত মানুষ ব্যাপারটা হয়ে গেছে, আল্লাহ কোরআনের হুকুম মানে না, নবীর হাদিস মানে না, ব্যাপার হয়ে দুনিয়ার মাধ্যমে চলাফেরা করে। কোনো মানুষ দেখলে পর্দা করে না, মাথার চুল বাই করে পেটের কাপড় সরাইয়া এবং কাপড় পিন্দায়, যেটা পিন্দার থেকে না পিন্দাই ভালো, ওই কাপড় পিন্দার কি দরকার আছে? আমি আমার মা বোনদেরকে বলে যাই, ও আমার মা বোনরা পর্দার যারা আছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এরকম বেপরদায় চলার হুকুম করেন নাই। আল্লাহ স্বয়ং কেতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ নবীর বিবিদেরকেও পর্দা করার কথা বলেছে। এমনকি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নাকি জান্নাতি মহিলাদের সর্দার হবেন, তিনি আখিরি টাইমে যখন তারা ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের আগে তার স্বামীকে তিনি বলেছিলেন, ও স্বামী, যখন আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমার যখন তুমি কবরে দেবে, আমার যখন তুমি কবরের মাধ্যমে যখন শোয়াইবে, তখন যেন তুমি মাটির উপরে থেকে যেন আমার কবরটাকে তুমি যাতে উঁচা না করো। কারণ যখন মানুষের যখন আইসা যখন আমার কবরটাকে যখন দেখবে, যখন দেখবে মাটির থেকে এরকম উঁচা, তখন সে ভাববে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত নবীর মেয়ে, মুহাম্মদের মেয়ে এরকম বড় লম্বা ছিলেন, এরকম মোটা ছিলেন। এই জন্য তুমি কি করবে? আমার কবরটা তুমি মাটির থেকে উঁচা করবে না, তুমি সমান ভাবে তুমি কবরটা বানাইয়ে দিবে। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনেরা, একটু ভালো করে শোনো। তুমিও তো নারী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তো নারী ছিলেন। তিনি যদি মরার পরেও যদি পর্দার কথা চিন্তা করতে পারে, তুমি আজকে যদি এই নারী ওই নবীর উম্মত হইয়া কেন তুমি পর্দার কথা চিন্তা করো না? তুমি কেন বেপরদা হয়ে দুনিয়ার মাধ্যমে তুমি চলো? তোমাকে একবার মনে হয় না তোমাকে কবরে যাইতে হবে? তোমাকে একবার মনে হয় না এই দুনিয়া 3.5 হাত, এই দুনিয়াতে 3.5 হাত মাটির নিচে করতে হবে? তোমাকে ওই 3.5 হাত মাটির ঘরে তোমাকে প্রবেশ করতে হবে। তুমি কেমন করে তুমি বেপরদায় তুমি দুনিয়াতে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিলেন, একসময় জনাবে মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বিবিদের সঙ্গে কোনো একটা কথার মাধ্যমে তরিতম্বত হয়ে গেলেন, যার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইলেন যে আমি আমার বিবিদের সঙ্গে 1 মাস পর্যন্ত আমি দেখা সাক্ষাৎ করব না। আল্লাহ নবী কসম খাইয়া ঘরের ছাদের উপরে উঠে গেলেন আর কসম খাইলেন যে আমি 1 মাস পর্যন্ত আমার বিবিদের সঙ্গে আমি মোলাকাত করব না। এই বলে যখন ছাদের উপরে চলে গেলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে একটি সূরার নাম হলো সূরা আহজাব, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নবীকে জানাইয়ে দিলেন, ও নবী আপনি আপনার বিবি এবং আপনার মেয়েদেরকে এমনকি গোটা পৃথিবীর মুসলমান মেয়েদেরকে আপনি তাদেরকে মুমিন মেয়েদেরকে আপনি জানাইয়া দেন, তারা যখন রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তারা যখন তার উড়নার একটা টুকরা যেন তার সামনে লটকায়া রাখে, যাতে যাতে আসবে পুরুষ যাতে তার মুখটাকে ভালো করে দেখতে না পারে। আমার বন্ধুগণ ও আমার পর্দার মা ও বোনেরা একটু ভালো করে তুমি শুনে নাও, আল্লাহ যদি স্বয়ং নবীদের বিবিদেরকে যদি পর্দার কথা বলে থাকে, তোমরাও তো সেই আখেরি নবীর উম্মত, ওই নবীর উম্মতে কেমন করে বেপরদায় চলাফেরা করো, রাস্তাঘাটে চলো। আজকে এমন জাহিলাতি যুগের মেয়েরা আল্লাহর নবীর কথা মানে না, আল্লাহর কোরআনের হুকুম মানে না। আল্লাহ যদি কোরআনের মাধ্যমে যদি নবীদের বিবিদেরকে যদি কোরআনের মাধ্যমে যদি তাদেরকে পর্দার কথা কয়ে থাকে, তুমি কেন পর্দা মানো না? আমার বন্ধুগণ আপনি গৌর করে দেখবেন যে কিছু বললা মহিলা দুনিয়াতে এখনো রয়ে গেছে, যারা নাকি ভালো কাপড় থেকে তারা নাকি পাতলা শাড়িগুলো পিনতে রাস্তাঘাটে বাইর হয়, তারপরে ভাবে আমাকে অনেক সুন্দর দেখা যাইতেছে, কিন্তু সে তো চিন্তা করলো না। এবং কি এমন দুনিয়াতে এমন ভালো পুরুষ রয়ে গেছে যারা নাকি ওই মহিলাকে দেখে ভাবে এই মহিলার কি কোনো বাবা মা নাই, তাকে শাসন করার মতো কোনো মানুষ নাই, এরকম ব্যাপারটা হয়ে এরকম পাতলা শাড়ি পরে কেমন করে রাস্তায় বাইর হয়, তাকে কোনো ভাই বেরোতে তো কোনো কিছুই নাই। তাহলে ভাই বুঝতে হবে যে তুমি যে এরকম করে শাড়ি পিনতে এরকম পাতলা কাপড় পিনতে রাস্তাঘাটে বাইর হও, তুমি তো মনের মধ্যে ভাবো যে আমাকে মানুষে ভালো হবে, কিন্তু না, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আল্লাহর ডর আছে, যার ভিতরে নবীর ডর আছে, নবীর মহব্বত আছে, সে কখনো তোমাকে ভালো বলবে না, তোমাকে সবসময় খারাপই বলবে। সুতরাং একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বলতে চাই, বাজারের মাধ্যমে যদি একটা কলা যদি সিলাইয়া ওই জায়গায় ধরে রেখে দেওয়া যায়, ওই কলার ভেতরে 1 মিনিট 2 মিনিট যেতে না যেতে সমস্ত মাছে হিসাবে কলার ভিতরে 4 মিনিট এরকম লাগবে যে 1 মিনিট 1 ঘন্টার ভিতরে ওই কলাটাকে খেয়ে শেষ করে দিবে। তদ্রুপ পরিমাণ কোনো মহিলা যদি এই দুনিয়ার মাধ্যমে যদি বেপরদায় চলে, তার যদি বুকের কাপড় ঠিক না থাকে, তার যদি নাভির কাপড় ঠিক না থাকে, যদি মাথার কাপড় যদি ঠিক না থাকে, তার যদি ঠ্যাঙ্গের কাপড় ঠিক না থাকে, যেরকম ওই কলাটা সিলাইয়া যেরকম করে তৈরি মাছি করে, ওরকম এই মেয়েটা যখন বেপরদায় চলে, তখন 10টা 20টা 100টা পুরুষের দিকে ওই মহিলার দিকে পড়ে, আর তখন ভাবে এই মহিলা যদি আমার দিকে হইতো, এই মহিলাকে যদি আমি একদিনের জন্য পাইতাম। আমার বন্ধু একটু চিন্তা করে দেখো, একটু খেয়াল করে দেখো না, হযরতে নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মরার পরেও যদি এরকম পর্দার খেয়াল করে থাকে, তুমি কেন দুনিয়ায় থাকতে পর্দার খেয়াল করো না? তুমি কেন আল্লাহর কোরআনের বিধান তুমি মানো না? তুমি কেন নবীর কথা তুমি মানো না? আমার বন্ধুগণ, যারা মুরব্বী আজকে এই মজলিসে যারা বসেছেন, তাদেরকে আমি একটি কথা ভালো করে জানাইয়া দিতে চাই, এই দুনিয়া থেকে তোমাদেরকেও চলে যেতে হবে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করলে যে আমি তোমাকে বাড়ির গার্জেন বানিয়েছিলাম, আমি তোমাকে বাড়ির প্রেসিডেন্ট বানিয়েছিলাম, তুমি কেন তোমার বিবিকে তুমি পর্দার কথা বললে না? তুমি কেন তোমার মেয়েকে তুমি পর্দার কথা বললে না? তোমার মেয়ে যখন স্কুলে যাওয়ার জন্য যখন রেডি হইতো, তোমার মেয়ে চুলগুলো এরকম করে ছাইরা দিত এবং পাতলা পাতলা কাপড় বেঁধে স্কুলে যাইতো, তুমি কেন তোমার মেয়েকে মানা করলে না? কেন তোমার মেয়েকে তুমি পর্দার কথা তুমি হুকুম করলে না? আমার ভাই বন্ধুগণ, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। এই কথাটা
আমরা ভুলে গেলে আমাদের হবে না। এই দুনিয়া থেকে যদি আমরা চলে যাই, ওই আল্লাহর দরবারে যে আমরা কি জবাব দেব? তাই ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, আজকের থেকে এই মধ্যে তুমি তওবা করে নাও যে কোনো দিন তোমাদের মেয়েদেরকে বেপরদায় রাস্তায় বাহির হইতে দেবে না। কারণ আল্লাহ স্বয়ং যদি কোরআনের মাধ্যমে নবীদেরকে যদি পর্দার কথা বলে থাকে, তুমি কেন তোমার মেয়েদেরকে, তোমার বিবিদেরকে তুমি কেন পর্দার কথা বলতে পারবে না? ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আমাদের ইমানটাকে আমরা পাক্কা, আমাদের পাক্কা দুনিয়া বানাইতে পারি, তাহলে ওই অন্ধকার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল এরকম সাদা আমাদের জন্য রেখেছেন, যেটা আমরা নাকি বরদাস্ত করতে পারবো না। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, আজকে এই মজলিসটা তওবা করে যাও, কোনোদিন নবীর নাফরমানি করবে না, এবং কি বিবিদেরকে তোমার মেয়েদেরকে কখনো বেপরদা রাস্তাঘাটে চলাফেরা করতে দেবে না। কারণ যদি তুমি তোমার মেয়েদেরকে নাফরমানি করে যদি তুমি বেপরদায় চলতে দাও, তাহলে তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল কাঠ করে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ বলবে, তুই নামাজ পড়ছ না, তোকে মাফ করে দিয়েছি, তুই যাকাত দাস না, তোকে মাফ করে দিয়েছি, তুই হজ করছ না, তোকে মাফ করে দিয়েছি, তুই রোজা রাখিস না, তোকে মাফ করে দিয়েছি, কিন্তু আমি তো তোকে বাড়ির একজন গার্জিয়ান বানাইছিলাম, তুই কেন তোর বিবিকে বেপরদায় রাস্তায় চলাফেরা করতে দিলি? তুই কেন তোর মেয়েকে বেপরদায় রাস্তায় চলাফেরা করতে দিলি? এই সওয়াল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে করে, তাহলে আমরা কি জবাব দেব? ভাই আমাদের তো কোনো জবাব থাকবে না। তাই আজকে এই মজলিসে তওবা করে যাও। আজকে থেকে কোনোদিন তোমার বেবিকে, তোমার মেয়েকে পর্দা ছাড়া বাড়ি থেকে বাইরে হইতে দিবে না। নাফরমানি করলে তাদেরকে উচিত শিক্ষা দিবে। কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বিবিদেরকে যেরকম করে বিবিদেরকে পর্দার কথা বলেছেন, তুমি তোমার বিবিদেরকে এরকম করে পর্দার কথা বলবে। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, একটু চিন্তা করে গভীর মনোযোগ দিয়ে তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যত কিয়ামতের মাঝে তোমার যখন হিসাব নেবে, তুমি তোমার নিজের হিসাব দিতে পারবে না। তুমি তোমার মেয়ের হিসাব, তোমার বিবির হিসাব তুমি কেমন করে দিবে? ওই জন্যই আমি তোমাদেরকে বলতে চাই, এই দুনিয়া যতদিন তুমি জড়ো হয়ে গেছে, যতদিন তোমার হায়াত হয়েছে, তুমি তোমার বিবিদেরকে, তোমার বিবিকে তুমি কখনোই বেপরদায় চলতে দিও না। তোমার মেয়েকে তুমি কখনোই বেপরদায় চলতে দিও না। যদি তোমার ঈমানটা তুমি যদি ঠিক রাখতে চাও, তাহলে তোমার বিবিকে তুমি পর্দার আমলে তুমি চলাফেরা করতে শেখাও, তোমার মেয়েকে তুমি পর্দার আমলে চলাফেরা করতে শেখাও। কারণ আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী নাকি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের জন্য যে নবীদের আখির নবী, যারা নাকি নবীদের